আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। গতকাল আমরা যেরকম বলেছিলাম ডাব্লিউবিএমসিসি নোটিশ বেরোলেই আমরা সঙ্গে সঙ্গে ভিডিও ছাড়বো। নোটিশ বেশ কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে, তো আমরা ডিটেলে স্টাডি করার পর আজকে নোটিশের ব্যাখ্যা নিয়ে এক্ষুনি হাজির হয়েছি। যেমন ধরুন, প্রথমেই নোটিশে দেওয়া আছে যে যদি আপনি স্টেট কোটা সিট চান, স্টেট কোটা অর্থাৎ গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেটের স্টেট কোটা, এই দুটো ক্ষেত্রেই স্টেট কোটা সিট চাইলে আপনাকে ডোমিসাইল প্রোভাইড করতে হবে, যে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। ডোমিসাইলের ফরম্যাট অলরেডি দেয়া আছে। যদি লাস্ট 10 বছর স্টুডেন্ট এখানে থেকে থাকে তাহলে প্রোফর্মা A1 আছে, আর এই বছরেই যদি পরীক্ষা দিয়ে থাকে কোনো স্কুল থেকে ওয়েস্ট বেঙ্গলের তাহলে A2 আছে, আর বাইরে পড়াশোনা করে থাকলে বাবা মা এখানকার স্থায়ী বাসিন্দা হলে প্রোফর্মা B আছে। এছাড়া ডিস্ট্রিক্টেরটা কিন্তু অ্যালাউ করেছে এই বছরে, গত বছরের ন্যায় ডিস্ট্রিক্ট কিন্তু এবছর অ্যালাউ করা হয়েছে। কিন্তু ডিস্ট্রিক্ট বা ডোমিসাইল B হলে এটা মাথায় রাখবেন যে গার্জেনের দুটো আইডি প্রুফ মাস্ট, ভোটার কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট, এই তিনটের মধ্যে দুটো অ্যাড্রেস প্রুফ মাস্ট, যেটা শো করবে যে আপনি ওয়েস্ট বেঙ্গলের এই অ্যাড্রেসের বাসিন্দা। ওয়েস্ট বেঙ্গলের বাড়ির অ্যাড্রেসটা দুটো ডকুমেন্টসে একই মেনশন থাকতে হবে, পাসপোর্ট, আধার কার্ড আর ভোটার কার্ড, এই তিনটের মধ্যে যে কোনো দুটো। যাই হোক, এরপর ডোমিসাইল কারা কারা সাইন করতে পারে সেটা লেখা আছে। সব থেকে ইম্পর্টেন্ট আপনার যে রেজিস্ট্রেশন আগামীকাল 21 তারিখ শুরু হচ্ছে, আর 22, 23, 24 কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন। মানে আপনার কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওয়ার আগে ডোমিসাইল বা ক্যাটাগরি সার্টিফিকেট বা PWD, EWS যা হোক না কেন আপনাকে রেডি রাখতে হবে, কারণ ফিজিক্যাল ভেরিফিকেশনে সেগুলো লাগবে। রেজিস্ট্রেশনে লাগবে না, অনলি মেনশন করলেই হবে। ভেরিফিকেশনে কিন্তু সব অরিজিনাল ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে OBC A বা OBC B যারা বিলং করছে তাদের যদি সার্টিফিকেটটা আগের ডেটে ইস্যু হয়ে থাকে, মানে এখানে মেনশন করেছে 1/4/2024 আগে, অর্থাৎ 3 মাস আগেও যদি ইস্যু হয়ে থাকে গত ফিনান্সিয়াল ইয়ারে, তাহলে কিন্তু তাদের একটা নন ক্রিমি লেয়ারের সার্টিফিকেট বানাতে হবে এখনকার ডেটে, এই ফিনান্সিয়াল ইয়ারে। মানে যেখান থেকে আপনি OBC সার্টিফিকেট পেয়েছিলেন, SDO অফিস হোক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস হোক না কেন, সেইখান থেকেই কিন্তু আপনাকে একটা নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট আনতে হবে, তবেই আপনি কিন্তু OBC হিসাবে গ্র্যান্ট হবেন। অনেকের ক্ষেত্রে OBCর জন্য বেনিফিট পান, সরকারি কলেজেও পান, ক্রাইটেরিয়াতেও পাওয়া যায়, যে জাস্ট কোয়ালিফাইং ক্রাইটেরিয়াতেও বেনিফিট আছে। সেই বেনিফিট নিতে গেলে কিন্তু আপনাকে এরই মধ্যে, এই দুদিনের মধ্যে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেটটাও কিন্তু ওই সেম ডিপার্টমেন্ট থেকে আনতে হবে, কোনো পুরসভা পঞ্চায়েত থেকে আনলে চলবে না। 2 নম্বর। 3 হচ্ছে, আমরা দেখেছিলাম যে 2010-এর পরের OBC গুলো ক্যান্সেল করা হয়েছে, এরকম একটা প্রচার চলছিল হাইকোর্টের রায়, কিন্তু মোটামুটি আমরা পড়ে যতটুকু বুঝলাম যে তারাও কিন্তু এলিজিবল। এখনো যেহেতু কেসটা পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে, তো তাদের বাতিল বলা হয়নি। ফলে OBC AB যে জবেই পেয়ে থাকুন না কেন, যদি নন ক্রিমিনাল সার্টিফিকেট কারেন্ট ডেটে বার করে নিতে পারেন, সবাই কিন্তু এলিজিবল থাকবেন। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে, দেখুন আপনারা অনলাইন রেজিস্ট্রেশন যখন করবেন তারপরেই কিন্তু ফি পেমেন্ট করতে হবে, আর ফি পেমেন্ট করার পরই আপনাদের কিন্তু প্রোফাইল লেটার ডাউনলোড করতে হবে। প্রোফাইল লেটারেই মেনশন থাকবে যে ফিজিক্যাল ভেরিফিকেশনটা আপনাকে কোন ডেটে, কোন মেডিকেল কলেজে গিয়ে কোন টাইমে করাতে হবে। এই প্রোফাইল লেটার এবং ফি পেমেন্টের চালান, এই দুটো ডাউনলোড করা কম্পালসারি, কারণ ফিজিক্যাল ভেরিফিকেশনে আপনাকে এই দুটো জিনিস কিন্তু দেখতে চাইবে। এবারেও কিন্তু ফি পেমেন্ট যেটা আছে সেটা 2000 ফর জেনারেল ক্যাটাগরি, SC ST OBC হলে কিন্তু 1500। এটা তার মানে আমরা বুঝে নিচ্ছি যে প্রথম আমরা কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করছি, তারপর কিন্তু 2000 বা 1500 যার যা ক্যাটাগরি ফি পেমেন্ট করছি, এবং তারপর কিন্তু প্রোফাইল লেটারটা ডাউনলোড করছি আর ফি পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করছি। এই দুটোর প্রিন্ট আউট নিয়ে এবং অ্যালং উইথ আবার যাবতীয় অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে, এবং ফিজিক্যাল ভেরিফিকেশনে গিয়ে ভেরিফিকেশন সাকসেসফুলি হওয়ার পর ওরা কিন্তু একটা সাকসেসফুলি ভেরিফাইড সার্টিফিকেট দেবে আপনাকে। এই 3টে ডকুমেন্টস খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। একটা হচ্ছে প্রোফাইল লেটার আফটার রেজিস্ট্রেশন, একটা হচ্ছে ফি পেমেন্ট রিসিপ্ট, আর একজন সাকসেসফুলি ভেরিফাইড যে সার্টিফিকেট। এই 3টে কিন্তু অ্যাডমিশনে আপনারা ইন ফিউচার রাখতে হবে। এই অবধি থাকলো, পরের ভিডিওতে আমরা ডিটেল ডিসকাস করছি নিয়মকানুন সম্পর্কে। নমস্কার।